একটি 50% শুল্কের ঘোষণা কিভাবে এক দেশের অর্থনীতিকে নাড়া দিতে পারে, তার প্রতিক্রিয়া কি হতে পারে বৈশ্বিক স্তরে, আর এই সংকটের মাঝে লুকিয়ে আছে কি সুযোগ? ভারত সহ দক্ষিণ এশিয়ার জন্য অর্থ কি? 7ই আগস্ট একটি বড় ঘোষণা এলো হোয়াইট হাউস থেকে। ভারতের ওপর 50% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, কারণ ভারতের রাশিয়ান ক্রুড অয়েল আমদানি অব্যাহত রাখা, বিশেষ করে সেই তেল যার দাম G7 এর নির্ধারিত সিলিং ছাড়িয়েছে। এই একক ঘোষণা বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির একটির ভিত নাড়িয়ে দিল। কিন্তু এর প্রভাব শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেনি। শুল্কের লক্ষ্যবস্তু ছিল মূলত ভারত থেকে আমদানি করা ইস্পাত, অ্যালুমিনিয়াম, রাসায়নিক দ্রব্য, টেক্সটাইল এবং তৈরি পোশাক। কিন্তু এর প্রতিক্রিয়া ছিল সর্বত্র। বিনিয়োগকারীরা আতঙ্কিত। বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে টাকা তুলে নিতে শুরু করলেন। রুপির মান ডলারের বিপরীতে রেকর্ড নিম্নে নেমে গেল। শেয়ার বাজারে ধস নামল। সরকারি কোষাগারের ওপর চাপ বেড়ে গেল তেল ভর্তুকি বজায় রাখতে। রাশিয়ান তেল কেন্দ্রীয় ইস্যু। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে ভারত সচেতনভাবেই তার তেল আমদানি বড় অংশে রাশিয়ার দিকে সরিয়ে নিয়েছে সস্তা ক্রুডের সুবিধা নিতে। এই তেল শোধন করে ভারত শুধু নিজের চাহিদাই মেটায়নি, রপ্তানিও করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ বারবার চাপ দিয়েছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা মেনে চলতে। ভারতের যুক্তি ছিল শক্তি, নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষা। ট্রাম্প প্রশাসন দাবি করেন যে ভারত শুল্ক ফাঁকি দিয়ে রাশিয়াকে অর্থায়ন করছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা নষ্ট করছে। আমেরিকার জন্য পরিণতি উল্টো ফল। শুল্কের প্রথম আঘাত আমেরিকান ভোক্তা এবং ব্যবসায়ীদের উপরেই পড়েছে। ভারতীয় পোশাক, গয়না, ইস্পাতের তৈরি পণ্য, ওষুধের দাম বেড়ে গেছে। এর ফলে আমেরিকায় মুদ্রাস্ফীতি বাড়ার চাপ তৈরি হয়েছে, যা ফেডের জন্য নতুন মাথা ব্যথা। উৎপাদন খাত সরাসরি স্থানান্তরিত হওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ সরবরাহ শৃঙ্খল পুনর্নির্মাণের সময়ও বিনিয়োগ লাগে। ভারতের প্রতিক্রিয়া ও সমাধানের পথ। ভারত দ্রুত জবাব দিয়েছে। তারা আমেরিকান পণ্য যেমন আপেল, বাদাম, খাদ্যশস্য, বিমান যন্ত্রাংশ এবং পরিষেবার উপর পাল্টা শুল্ক ও বাণিজ্য বাধার হুমকি দিয়েছে। কিন্তু শুধু প্রতিশোধমূলক ব্যবস্থায় নয়, কৌশলগত পরিবর্তনও আনছে তারা। সমাধানের উপায়: বাজার বিধিকরণ। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ রপ্তানি বাড়ানোর জোর প্রচেষ্টা। IMEC করিডোরের দিকে মনোনিবেশ। দেশীয় উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরতা। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি ত্বরান্বিত করা। PLI স্কিমের অধীনে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, অ্যাডভান্সড কেমিক্যালসে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য। আমদানি নির্ভরতা কমানো। আঞ্চলিক অংশীদারিত্ব শক্তিশালীকরণ। এশিয়ান বিমস্টেক আয়োরার সাথে বাণিজ্যিক চুক্তি জোরদার করা। দক্ষিণ এশিয়ায় নিজেকে বিনিয়োগ এবং উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। ডিজিটাল অর্থনীতিতে ফোকাস। ডিজিটাল পেমেন্ট, ই-কমার্স, ফিনটেক এবং ডিজিটাল পরিষেবা রপ্তানি বাড়িয়ে আভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা। বৈদেশিক মুদ্রা আয়ের বিকল্প উৎস তৈরি করা। কূটনৈতিক সমাধানের পথ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জরুরি উচ্চ পর্যায়ের আলোচনা জারি। রাশিয়ান তেল কেনার পদ্ধতি ও মূল্য নিয়ে স্বচ্ছতা প্রদান। শুল্ক প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি। অন্যান্য মিত্র দেশগুলোর জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, UAEর মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা। সম্ভাব্য পরিস্থিতি: স্থানীয় বাণিজ্য বিভাজন। বিশ্ব দুটি ব্লকে বিভক্ত হতে পারে। একদিকে মার্কিন নেতৃত্বাধীন ব্লক, অন্যদিকে রাশিয়ান, চীন, ইরান, ভারতের মতো দেশগুলোর সমন্বয়ে একটি বিকল্প ব্লক। যদিও ভারত সবসময় আনুগত্যে সতর্ক, আঞ্চলিক বাণিজ্য চুক্তির গুরুত্ব বাড়বে। এছাড়াও জ্বালানি, ইলেকট্রনিক্স, ফার্মা, প্রতিরক্ষা এমন গুরুত্বপূর্ণ খাতে দেশীয় উৎপাদন বৃদ্ধির তাগিদ বাড়বে। ট্রাম্পের 50% শুল্কের ঘোষণা একটি ভূমিকম্পের মতো। এটি ভারতের অর্থনীতিতে গভীর চির ধরিয়েছে, আমেরিকান ভোক্তাদের পকেটে আঘাত এনেছে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলাকে নাড়া দিয়েছে। বাংলাদেশের মতো প্রতিবেশীরাও এর ঝাঁকুনি অনুভব করছে। এই সংকট ভারতকে তার অর্থনৈতিক কৌশল পুনর্মূল্যায়নে বাধ্য করেছে। আত্মনির্ভরতা, বাজার বিধিকরণ এবং আঞ্চলিক নেতৃত্বের দিকে আমেরিকাকে ভাবতে হচ্ছে শুল্কের রাজনীতির বাস্তব অর্থনৈতিক মূল্য কতটা। এই ট্রেড ওয়ারের চূড়ান্ত ফলাফল এখনও অনিশ্চিত, কিন্তু এটুকু পরিষ্কার, 2025 সালের এই ঘোষণা শুধু দুটো দেশের মধ্যকার বাণিজ্যের ঘাটতির চেয়েও অনেক বড় কিছু। এটি 21 শতাব্দীর ভূ রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতির গতিপথ পুনর্নির্ধারণের একটি সম্ভাব্য মোড়।